হরে কৃষ্ণ জয়ন্তাই। সকলে তোমারি ইচ্ছাময়, তোমার কর্ম তুমি করো, লোকে বলে করিয়া। সকলে তোমারি ইচ্ছাময়, তারা তুমি, তোমার কর্ম তুমি করো, লোকে বলে করিয়া। সকলে তোমারি ইচ্ছাময়, তারা তুমি, তোমার কর্ম তুমি করো, লোকে বলে করিয়া। সকলে তোমারি ইচ্ছাময়, তারা তুমি, তোমার কর্ম তুমি করো, লোকে বলে করিয়া। পঙ্কে বদ্ধ করো পঙ্গুরে লঙ্ঘাগিরি, পঙ্কে বদ্ধ করো পঙ্গুরে লঙ্ঘাগিরি। কারে দাও মা ব্রহ্মপদ, কারে করো অধোগামী। কারে দাও ব্রহ্মপদ, কারে করো অধোগামী। সকলে তোমারি ইচ্ছাময়, তারা তুমি, তোমার কর্ম তুমি করো, লোকে বলে করিয়া। সকলে তোমারি ইচ্ছাময়, তারা তুমি, তোমার কর্ম তুমি করো, লোকে বলে করিয়া। আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী। আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘরণী। আমি রথ তুমি রথ, যেমন চালাও তেমনি চলি। আমি রথ তুমি রথ, যেমন চালাও তেমনি চলি। সকলে তোমারি ইচ্ছাময়, তারা তুমি, তোমার কর্ম তুমি করো, লোকে বলে করিয়া। সকলে তোমারি ইচ্ছাময়, তারা তুমি, তোমার কর্ম তুমি করো, লোকে বলে করিয়া। সকলে তোমারি সাউন্ডটা ঠিক ছিল, তাহলে কি করলো জনিতাই। জনিতাই সাউন্ডটা ঠিকই ছিল, কি করে দিলে সাউন্ডটা ঠিক করো, ঠিক করো। জনিতাই জনিতাই, জয় জয় শ্রী রাধেশ্যাম। ভজনিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজ মন গোবিন্দ। তুমি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, ভজনিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, ভজ মন গোবিন্দ। তুমি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, ভজনিতাই
মন গোবিন্দ তুমি পূর্ণ ব্রহ্ম তাই গোর রাধে জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ মন গোবিন্দ তুমি পূর্ণ ব্রহ্ম নারায়ণ শঙ্খ চক্র গদা পদ্মধারী তুমি প্রভু নারায়ণ তুমি শ্রীহরি শঙ্খ চক্র গদা পদ্মধারী তুমি প্রভু নারায়ণ তুমি শ্রীহরি হৃদয় নিস্তার লাগি নন্দ সুত হরে ভুবনে প্রকাশ হলো গুরু রূপ ধরে শিবের নিস্তার লাগি নন্দ সুত হরে ভুবনে প্রকাশ হলো গুরু রূপ ধরে ভজনে তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ মন গোবিন্দ তুমি পূর্ণ ব্রহ্ম নারায়ণ ভজনে তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ মন গোবিন্দ তুমি পূর্ণ ব্রহ্ম নারায়ণ ত্রেতা যুগে তুমি প্রভু হয়েছিলে কলি যুগে নামালে নবঘনশ্যাম ত্রেতা যুগে তুমি প্রভু হয়েছিলে তারপরে কৃষ্ণ তুমি নবঘনশ্যাম কলি যুগে নামানিল গৌর হরি হরি নাম বিলাইতে জীবের দ্বারে কলি যুগে নামানিল গৌর হরি হরি নাম বিলাইতে জীবের দ্বারে ভজনে তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ মন গোবিন্দ তুমি পূর্ণ ব্রহ্ম নারায়ণ ভজনে তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ মন গোবিন্দ তুমি পূর্ণ ব্রহ্ম নারায়ণ অখণ্ড মণ্ডলা রক্তমে জৈন চরাচর তৎপদং দুরিশ্রিতং জন তস্মৈ শ্রী গুরবে নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীষু গোপিকাকান্ত আবার রাধাকান্ত নমস্তুতে ভজনে তাই রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ মন গোবিন্দ তুমি পূর্ণ ব্রহ্ম নারায়ণ ভজনে তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজ মন
লহ গো প্রণাম প্রভু গো আমার লহ গো প্রণাম প্রভু গো আমার
जय जय राधे राधे हरि बोल हरे कृष्ण जय जय राधे राधे हरि बोल हरे कृष्ण जय जय राधे श्याम हरे कृष्ण जय जय राधे हरि बोल हरि बोल हरे कृष्ण जय राधे एकटू बाड़ा हरे कृष्ण जय जय राधे हरि बोल हरे कृष्ण जय जय राधे श्याम जय राधे हरि बोल श्री गुरु निताई गौर सीतानाथ प्रेमानंदे गौर हरि बोल जय नित्यानंद जय गौरचंद्र जय राधा वल्लभ जय 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 हे जय नित्यानंद जय गौरचंद्र जय राधा वल्लभ जय 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 हे जय नित्यानंद जय गौरचंद्र जय राधा वल्लभ जय 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 हे जय नित्यानंद जय गौरचंद्र जय राधा वल्लभ जय 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 हे चिंतामणिधा श्री वृंदावन परम सुखदय जय 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 हे चिंतामणिधा श्री वृंदावन परम सुखदय जय 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 हे जय नित्यानंद जय गौरचंद्र जय राधा वल्लभ जय 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 हे जय नित्यानंद जय गौरचंद्र जय राधा वल्लभ जय 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 हे जय नित्यानंद जय गौरचंद्र जय राधा वल्लभ जय 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 हे आनंद लीलामय विग्रहाय हे माभ दिव्यच्छवि सुंदराय तस्मै महाप्रेम रसप्रदाय श्री कृष्णाय चैतन्य चंद्राय नमो 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 शिवा श्री गो श्री गौरांगे दूटी हे ओ हे आहारे ओ दुटी पा द যার ধন সম অদ
শ্রী গৌরাঙ্গে দুটি আ আ ও ও হে আরে ও গো রে হে ভা আ আ গৌরের ভাব তো কিছু বুঝতে না রি গো আহা আমরি শ্রী গৌরাঙ্গের মরি আ हरि बोल जय राधे एकटू एकटू बड़ा हरे कृष्ण जय जय राधे श्याम श्री गौरांगेर दुटी पद श्री गौरांगेर दुटी पद সম্পদ শ্রী গৌরাঙ্গের দুটি পদ যা
ভক্তি রস বলি সেই তো জানে গো, সেই তো জানে গো, সেই তো জানে গো, সেই তো জানে গো, যে জন গৌর চরণ সার করেছে সেই তো জানে গো, গৌর চরণ সার করেছে সেই তো জানে গো, বলি আনজনা জানবে না গো সেই তো জানে গো, 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 জন গৌর চরণ সার করেছে সেই তো জানে গো, গৌর চরণ সার করেছে সেই তো জানে গো, যে জন গৌর চরণ সার করেছে হরি 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 বলে, গৌর চরণ সার করেছে হরি 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 বলে, গৌর চরণ সার করেছে হরি 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 বলে, গৌর চরণ সার করেছে সেই তো জানে গো, ওগো সে জানে ভক্তি রস সে জানে ভক্তি রস হরি বল জয় রাধে। উপস্থিত এই ভুবন মঙ্গল মহাযজ্ঞানুষ্ঠান, এই মহাযজ্ঞানুষ্ঠানে আমি একটি ক্ষুদ্র কন্যা, আপনারা সকলেই বাবারা মায়েরা দেখতে পাচ্ছেন, আমি সকলে মেয়ের মতো। তাই বাবা আমি আপনাদেরকে শাস্ত্র কথা বলে আনন্দ দিতে পারবো না, কারণ আমি নিজেই শাস্ত্র সম্বন্ধে কিছুই জানি না। তবে কিছু হরিনাম করে আমরা সবাই আনন্দ করতে পারবো, একটু নাম শুনবো, একটু ভগবানের আমরা কথা শুনবো। আপনারা সবাই আমাকে আশীর্বাদ করলে আমি নিশ্চয়ই আপনাদেরকে আনন্দ দিতে পারবো। তাই সবার আগে প্রণাম জানাই উপস্থিত বৈষ্ণব মণ্ডলী, ব্রাহ্মণ মণ্ডলী, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, সবাকার চরণে জানাই অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই আমার পিতা মাতা শ্রী চরণে, এবং প্রণাম জানাই আমার রাধা গোবিন্দের শ্রী চরণে অনন্ত কোটি কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম জানাই এখানে রয়েছেন আমার কালী মাতা, তার শ্রী চরণে জানাই অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই আমি যার কাছে সঙ্গীত শিখেছি, আমার শ্রী গুরুদেব, তিনি হলেন শ্রীযুক্ত তপন গাতাইত মহাশয়, তার শ্রী চরণে জানাই অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। প্রণাম জানাই আমি যার কাছে কীর্তন শিখেছি, আমার গুরুমা, তিনি হলেন শ্রীমতী চৈতালি চট্টরাজ মায়ের, তার চরণে জানাই অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। প্রণাম জানাই আমার এই রাধাকুঞ্জ বিহারী কীর্তন সম্প্রদায়ের প্রতিটি ভক্ত সদস্যবৃন্দের, প্রণাম জানাই উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী এবং ভক্তিমতী মায়েদের চরণে জানাই অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। প্রণাম জানাই আজকে যারা কীর্তন করাচ্ছেন এই কমিটির সমস্ত ভক্তবৃন্দের শ্রী চরণে জানাই অনন্ত কোটি কোটি ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। জয় রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ। দেখুন মহাজন বললেন শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ। এখানে পদকর্তা বলছেন আজকে এই পদের মধ্যে যে শ্রী গৌরাঙ্গের দুটি পদ। পদ মানে কি মাইরা? পদ মানে কি? পা। তা আমাদের সকলের পা কি? দুটো পা। যারা কীর্তন করাচ্ছেন তাদেরও দুটো পা, যারা কীর্তন করতে এসেছে বলে তাদেরও দুটো পা, আর যারা কীর্তন শুনতে বসেছে বলে তাদেরও দুটো পা। তাহলে ভগবান গৌর সুন্দরের দুটো পায়ের সঙ্গে আমাদের দুটো পায়ের পার্থক্যটা কি বাবা? না বলছেন শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ। অর্থাৎ গৌরাঙ্গ সুন্দরের একটা পা হচ্ছে ধন, আরেকটা পা হচ্ছে সম্পদ। এবার মায়েরা আপনারা সবাই বলবেন যে সম্পদ কাকে বলে?
সম্পদ মানে কি? সম্পদ মানে হচ্ছে সম্পত্তি। ধরুন আপনার 1 বিঘা জমি আছে বা 2 বিঘা জমি আছে, একটা ধানের ক্ষেত আছে, একটা পুকুর আছে, একটা বিশাল বড় বাগান আছে, আম গাছ আছে, শাল গাছ আছে। তো এইগুলো হচ্ছে সম্পত্তি। তো এগুলোকে আপনি আলমারির মধ্যে ঢুকিয়ে রাখতে পারবেন কি গো মায়েরা? পারবো কি? পারবো না। কিন্তু আপনার যদি 10 ভরি গয়না থাকে কি করবেন? আলমারির মধ্যে ঢুকিয়ে রাখবো, বাইরে তো ফেলে রাখতে পারবো না। তা মায়েরা, সেই গৌরাঙ্গ সুন্দরের একটা পা হচ্ছে ধন, আর একটা পা হচ্ছে সম্পদ। গৌরাঙ্গ সুন্দর হলেন রাধা কৃষ্ণ মিলিত তনু। বাম দিকটা রাধা, ডান দিকটা কৃষ্ণ। তা গৌরাঙ্গ সুন্দরের গায়ের রংটা কি? না সোনার মতো। রাধারানীর গায়ের রং কি? না তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী। তপ্ত মানে কি? গরম। কাঞ্চন মানে সোনা। তা গলানো সোনা। দেখবেন শাকরার দোকানে গেলে যখন সোনাটাকে গলানো হয়, তখন দেখবেন আমরা যে গয়নাগুলো পরি না মা, ওই সোনার থেকে ওই গলানো সোনা আরো 10 গুণ বেশি চকচক করে। ওই গলানো সোনার মতো গায়ের রং হচ্ছে আমার রাধারানী আর গৌরাঙ্গ সুন্দর। তাই মাইরা, সে জানে ভক্তি রসসার। তাই আজকে সেই মহাপ্রভুকে যিনি আস্বাদন করতে পারবেন, যিনি গৌরাঙ্গ সুন্দরকে জানতে পেরেছে, আজকে তিনি ভক্তি আস্বাদন করতে পারবেন। আসুন, এই জন্য মহাজন কি বললেন? যদি গোরা নাই আসে তো বিমতি হইত কেমনে ধরে কামবে। যদি গোরা না আসিত বিমতি হইত কেমনে ধরিতাম বে। ও যে শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানত কে। রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাত কে। বলো কে জানাতো? কে জানাত? বলো কে জানাতো? কে জানাত? গোরা নাই আসিলে কে জানাতো? গোরা নাই আসলে কে জানাত? ও যে গোপন গোপনে রইত গোরা না আসিলে কে জানাতো? ওই না গোপন প্রেম গোপনে রইত গোরা নাই আসলে কে জানাত? গৌর সুন্দর না এলে আমরা কোনটা রাধা কোনটা শ্যাম কোনটা জানতে পারতাম না। গৌর সুন্দর না এলে বাবা, হরি বল জয় রাধা। তাই আজকে সেই আপনারা যদি বৃন্দাবনে গিয়ে সেখানেও জিজ্ঞাসা করতে পারেন, সেখানে ব্রজ মায়েরাও বলবে যে বাংলা থেকে নবদ্বীপ থেকে গৌর সুন্দর এসেছেন বলে আজকে কিন্তু আমরা এই বৃন্দাবনকে জানতে পেরেছি। এবার প্রশ্ন হলো যে বৃন্দাবনকে মধুর বৃন্দাবন বলা হয় কেন? আপনি হাজার হাজার টাকা খরচ করলে বাবা বৃন্দাবনে যেতে পারবেন, কিন্তু বৃন্দাবনে গিয়েও সেখানেও কিন্তু চিন্তা যন্ত্রণা, চারিদিকে চিৎকার চেঁচামেচি। এর মূল কারণটা কি? না মাইরা, আমরা যে উদ্দেশ্যটা নিয়ে বৃন্দাবনে যাই সেই উদ্দেশ্যটাকে কিন্তু আমরা ঠিক করতে পারি না। আমরা ভাবি যে ওখানে গিয়ে একটু ভালো কিছু দেখবো, একটু ভালো কিছু খাবো, একটু বেড়াবো। আর যারা পিকনিকের মনোভাব নিয়ে যায়, বললেন বৃন্দাবনে কৃষ্ণও ছিল, বৃন্দাবনে তেমন কংসও ছিল। বৃন্দাবনে যেমন রাধারানীও ছিলেন, বৃন্দাবনে তেমন পুতনাও এসেছিলেন। আমাদেরকে সোজা ভাষায় বলছে যে পজিটিভ দিক আর নেগেটিভ দিক, অর্থাৎ খারাপ আর ভালো সব জায়গায় আছে। এমন কোনো জায়গা নেই যে সেখানে শুধু খারাপই মানুষ, আবার এমন কোনো জায়গা নেই যে সেখানে শুধু ভালো মানুষ। তাই ভালো কোথায় কম আছে, কোথাও বেশি আছে। তাই মাইরা, আজকে সেই হরিনামের একটি সুন্দর কথা বলছেন। দেখুন, ধরুন যার পিত্ত রোগ আছে, এবার তাকে আপনি বাতাসা খেতে দিলেও তার তেতো লাগবে,
আপনি যদি মিশ্রিও খান তাতে তো লাগবে, আপনি যা জিনিস খাওয়াবেন তাতে তো লাগবে। এর মূল কারণটা কি না, তার ভেতরে ওই পিত্ত রোগটা রয়েছে বাবা। তো ওই পিত্ত রোগী যদি ডাক্তার বাবুর কাছে গিয়ে বলে যে ডাক্তার বাবু আপনি যে বাতাসাগুলো দিচ্ছেন না সেগুলো প্রচন্ড তেতো, ডাক্তার বাবু কি বলবে? বাতাসা কি তিতো? কি মাইরা বাতাসা কি তিতো? তিতো মাইরা বাতাসা তিতো না, বলছে তিতো লাগছে কারণ তার ভেতরে রোগটা রয়েছে। বলেন ওই রোগটা চলে যাবে কখন? না ওই রোগটা যেদিন চলে যাবে সেই দিন তিনি বুঝবেন যে ওই বাতাসা ওই মিশ্রিটা তেতো নয়। তা ঠিক সেই রকম ভগবান কৃষ্ণচন্দ্রকে নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন মন্তব্য করে, বিভিন্ন মানুষ। এর মূল একটাই কারণ যে তিনি ভগবানকে চেনেন না। ভগবানকে চেনেন না বলেই কিন্তু ভগবান সম্পর্কে উল্টো পাল্টা কথা বলছেন। তো সেই গৌর সুন্দরকে যদি আমরা ধরি, আজকে আমরা সেই ভক্তির রাস্তায় আসতে পারবো বাবা। তাই কি বলছেন? গৌরাঙ্গ মধুর লীলা যার করনে প্রবেশিলা, গৌরাঙ্গের মধুর লীলা, যার করনে প্রবেশিলা, হৃদয় হৃদয় নির্মল ভেল তার, হৃদয় নির্মল ভেল তার হৃদয় কোমল হয়ে যাবে, হৃদয় কোমল হয়ে যাবে, তার হৃদয় কোমল হয়ে যাবে, হৃদয় কোমল হয়ে যাবে, সেজন গৌর হরি নাম লবে, হৃদয় কোমল হয়ে যাবে, গৌর হরি নাম লবে, হৃদয় কোমল হয়ে যাবে, সেজন গৌর হরি নাম লবে, হাগর প্রাণ গৌর বলে, গৌর হরি নাম লবে, হাগর প্রাণ গৌর বলে, গৌর হরি নাম লবে, হৃদয় কোমল হয়ে যাবে, হৃদয় নির্মল ভেল হৃদয় নির্মল ভেল হৃদয় নির্মল হরি বল জয় রাধে। তাই দেখুন আজকে যে আপনারা সবাই কীর্তন শুনতে এসেছেন, হাজার হাজার ভক্ত কীর্তন শোনেন, হাজার হাজার কীর্তনিয়ারা, তাহলে দেশে এত অনাচার, এত কাটাকাটি, এত খুনাখুনি কেন? না বললেন কীর্তনকে শোনা আর কীর্তনকে মানা দুটোর মধ্যে পার্থক্য আছে বাবা। কীর্তনকে শোনা আর কীর্তনকে মানা। কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চ পাণ্ডব জয়লাভ করেছে, এইদিকে অর্জুন মনে মনে ভাবছে যে আমার তো তার মানে একটা বিশাল ব্যাপার, আমি কত বড় বড় বীরদেরকে মারলাম, আমার মানে তো একটা বিশাল ব্যাপার, এতক্ষণ আমার নাম সবাই জেনে যাবে, আর শুধু পৃথিবী নয় স্বর্গ মর্ত পাতাল সবাই আমার নাম জেনে যাবে, আমি অর্জুন, আমি কত বড় বড় বীরদেরকে মারলাম, আমি কত বীরত্ব দেখালাম। এটা মনে করতে করতে আসছেন আর ভগবান রথটা তিনি চালিয়ে নিয়ে যাচ্ছেন। এবার রথটা চালাতে চালাতে ঠিক ঘরের কাছাকাছি এসে ভগবান অন্তর্যামী তিনি সবই জানেন বাবা, তাকে কি আর মা কিছু বলতে হয়? তিনি আমাদের মনের কথা তিনি জানতে পেরে যান। তো সেই ঘরের কাছাকাছি এসে রথটাকে দাঁড় করিয়ে দিয়ে ঘরের কাছে দিয়ে বলছে ভগবান, অর্জুন
তাহলে ঘরের কাছে চলে এসেছি, তুমি নেমে বাড়িতে চলে যাও। অর্জুনের মনে মনে হলো যে গাড়ির মালিক তো তুমি, গাড়ির ড্রাইভার তুমি, গাড়িটা চালাচ্ছ তুমি, তাহলে তুমি আগে নামবে, আমি কেন আগে নামবো? আমরা অনেক সময় দেখি না মা, যখন কোনো মন্ত্রী বা নেতা যদি গাড়ি থেকে নামে, তখন তার ড্রাইভার গিয়ে আগে দরজাটা খুলে দেয়, তারপর যিনি ভেতরে থাকেন, যে নেতা বা মন্ত্রী, তিনি নামেন। তো অর্জুনের মনে মনে হলো যে গাড়ির মালিক তো আমি তো গাড়ির উপরে বসে আছি, রথটার উপরে বসে আছি, তাহলে আমি কেন আগে নামবো? তুমি নামবে আগে। তো অর্জুনের মুখ দিয়ে বেরিয়ে গেল, কৃষ্ণ আগে তুমি নামো, তারপরে আমি নামবো। ভগবান আবার বললেন, না অর্জুন, আগে আমি নামবো না, আগে তুমি নামবে। অর্জুন বললেন, না আগে আমি নামবো না, আগে তুমি নামবে। ভগবান বললেন, অর্জুন শোনো, আমি যা বলছি শোনো, আগে তুমি নামো, তারপরে আমি নামবো। অর্জুন আবার বললেন, না আমি নামবো না, আগে তুমি নামবে। এই আমি আর তুমি, এই আমি আর তুমি হচ্ছে, এটাই হচ্ছে মূল সমস্যা। আর সমস্যাটাই হচ্ছে আমি। যেখানেই আমি থাকবে সেখানেই অহংকার, আর যেখানেই অহংকার সেখানেই পতন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের, যেখানেই আমি থাকবে, যখনই আমি বলবো এই বাড়িটার মালিক আমি, তখনই কিন্তু সমস্ত চিন্তা আমাকে নিতে হচ্ছে। কিন্তু যদি বলে এই বাড়িটার মালিক তুমি, তখন কিন্তু সমস্ত চিন্তা, সমস্ত টেনশন তিনি কিন্তু নেবে। এই আমি আর তুমি সারা জগতেই চলছে। কোথাও বলছে আমি নেতা, কোথাও বলছে আমি মন্ত্রী, কোথাও বলছে আমি ডাক্তার, সারা জগতে চলছে এই অহংকার। তো এবারে আপনারা দুজনের বক্তব্য শুনলেন, দুজনের কিন্তু উদ্দেশ্য আলাদা। অর্জুনের ভেতরে কাজ করছে অহংকার, যে আমি কেন আগে নামবো। আর ভগবানের উদ্দেশ্যটা কি, না আপনারা একটু পরেই জানতে পারবেন।
গুরুদেব, বৈষ্ণব মণ্ডলী, ব্রাহ্মণ মণ্ডলী, ভক্ত মণ্ডলী, আপামর জনসাধারণ এবং গৌরগান শ্রবণকারী ভক্তবৃন্দ, সবার উদ্দেশ্যে মহাপ্রভুর সচন্দন চর্চিত পুষ্পমাল্যা একটি বিন্দের হিসাবে স্থাপন করলাম। আপনারা উলুধ্বনি হরিধ্বনি করে সমর্থন করুন। হরি বল, হরি বল, হরি বল। ওই সঙ্গে পশ্চিম মেদিনীপুরের নারজল থেকে শুরু করে পূর্ব মেদিনীপুরের হলদা পর্যন্ত এই বিস্তীর্ণ এলাকায় কালাচাঁদ গোস্বামী যে হরিনাম সংকীর্তন প্রবর্তন করেছেন, তার আত্মার শান্তির উদ্দেশ্যে একখানি মহাপ্রভুর সচন্দন পুষ্পমাল্যা বিন্দের স্থানে স্থাপন করলাম। আপনারা হরিধ্বনি উলুধ্বনি সহকারে সমর্থন করবেন। হরি বল, হরি বল, হরি বল। জয় গৌর হরি হরি বল। এই দামোদর মাসে এই আমরা কজন শ্যামামায়ের কমিটি যে মহতি শুভ দিনে ভগবানের লালিত অনুষ্ঠান শুরু করেছেন, এই কমিটিকে আপনারা আশীর্বাদ করুন যেন বছর বছর এরকম কৃষ্ণ নাম আপনাদের শ্রবণ করাতে পারেন। এই জন্য তার নামে, তাদের নামে একবার হরিধ্বনি। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল, হরি বল। হরি বল, জয় রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল। আজকে সঙ্গে সঙ্গে অর্জুন ভগবানের চরণ দুখানা জড়িয়ে ধরেছে। আজকে সেই গৌরাঙ্গ সুন্দরকে আমরা যদি, সেই গৌরাঙ্গ সুন্দরকে যিনি জানতে পেরেছেন, আজকে তিনি ভক্তিকে আস্বাদন করতে পেরেছেন। তাই কি বলেছেন আজকে? গৌর প্রেম রসার নবে ও যে সে তরঙ্গে যে বাডবে, গৌর প্রেম রসা সে তরঙ্গে যে বাড়বে, ও যে শ্রী রাধা মা ভবন্ত রঙ্গ, শ্রী রাধা মা ভব অন্তরঙ্গ, শ্রী রাধা মাধব রঙ্গ, শ্রী রাধা মাধব রঙ্গ। ও যে গৃহে মা বনেতে থাকো, ও যে হাগরাঙ্গ বলেতে ডাকো, গৃহে মা বনেতে থাকো, বলে যে ডাকো, ও যে নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, নরতম লাগে তার সঙ্গ। নরতম লাগে তার সঙ্গ। তোমার চরণে ছাড়া করোনা, চরণ ছাড়া করোনা, তোমার চরণে ছাড়া করোনা, চরণ ছাড়া করোনা,
জন্মের মতো সঙ্গ হে নরতম দাস মাগে জন্মের মতো সঙ্গ হে নরতম দাস জন্মের মতো সঙ্গরে নরতম দাস মাগে 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 জন্মের মতো সঙ্গরে হরি বল জয় রাধে হরে কৃষ্ণ হরি বল জয় রাধে শ্যাম। তো এতক্ষণ শুনলাম আমরা ভগবান শ্রী গৌর সুন্দরের কথা। আজকে আমরা যে ভক্তের কথা শুনবো মায়েরা, তাকে আপনারা সবাই চেনেন। তিনি কোনো পুরুষ নন, তিনি হলেন নারী। আর সেই ভক্তিমতী মায়ের নাম হচ্ছে কৃষ্ণ প্রিয়া মীরাবাই। সেই মীরাবাইয়ের কথা আজকে আমরা স্মরণ করব, শুনবো। তো যে মীরাবাইয়ের ভজন, মীরাবাইয়ের গান আমরা সবাই শুনি, জানি। সেই মীরাবাই জীবনে তিনি কত কষ্ট করেছিলেন এবং কত কষ্ট করে ভগবানকে তিনি পেয়েছিলেন, আজকে আমরা তার জীবনী কথা শুনলেই বুঝতে পারবো। তাই চলুন একটি সুন্দর সেই মীরাবাইয়ের আজকে কথা শোনার আগে আমরা একটি সুন্দর সেই মীরাবাইয়ের একটি ভজন গান শুনবো। চলুন মায়েরা একটি সুন্দর আমরা মীরাবাইয়ের ভজন গান শুনবো, ভজন রাজ্যে প্রবেশ করব। रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया ओ रंग दे 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 चुनरिया।
হিন্দি কথা বুঝি না মা, হয়তো কেউ একটু বোঝেন, কেউ বেশি বোঝেন, কেউ আবার সম্পূর্ণটাই বোঝেন, কিন্তু আমরা সকলে তো বুঝি না মা, আমি নিজেও বুঝি না, কিন্তু যতটুকু জানি ততটুকু আজকে আপনাদের কাছে বলবো মা। আমি নিজেই বিরাট নই, তাই বিরাট কিছু আপনাদের সামনে বলতেও পারবো না। মীরাবাই বললেন এই গানের ভাষায় আজকে, যে রাঙে দে চুনারিয়া, বলছে আমার ওড়নাতে তুমি রং দাও। তা মাইরা, এবার আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন যেখানে ওড়না বলা হয়েছে মানে আমি যে একটা গলায় ওড়না দিয়েছি এরকম কিন্তু নয়, এটা সুতোরও নয় আর সিনথেটিকেরও নয়। এখানে ওড়না বলা হয়েছে আমার এই দেহের মধ্যে, এই দেহটাকে আজকে ওড়না বলা হয়েছে। বললেন বিনা রাঙায় মে তো ঘরে নেই যাউঙ্গি, আমাকে রং না দিলে আমি বাড়ি ফিরবো না। অর্থাৎ মাতৃগর্ভ থেকে ভক্তের ভাব যে তুমি আমাকে চেতনা রং না দিলে, এরকম কিন্তু আমরা অনেক মানুষ দেখি। দেখবেন বড় বড় বাড়ির ছেলে মেয়ে, তাদের মধ্যে কোনো চেতনা নেই, সারাক্ষণ রাস্তা আড্ডা দেয়, মেয়েরা সারাক্ষণ ফোন নিয়ে শুয়ে আছে, ভক্তির কালচার নেই, ভগবান কি বস্তু জানেই না, শুধুমাত্র জড়জগতের পড়াশোনা করে একটা চাকরি পাওয়ার জন্য। আমি সবাইকে কিন্তু বলবো না, আমি সবাইকে বলবো না, কারণ এখানে যারা যারা এসেছেন তারা ভগবানকে ভালোবাসে। তা মীরাবাই বললেন যে তুমি আমাকে এমন একটা রং দিও যেন সেটা আমি ভবের বাজারে গিয়ে তোমার কীর্তন শুনতে যেন আমার ইচ্ছে যায়, তোমার জন্য হরিনাম প্রচার করা যেন আমার ইচ্ছে যায়, সেই চেতনার রং তুমি আমায় দিও ঠাকুর। তাই বলছেন এই শ্রীরঙ দে কে রঙ নাহি ছুটে, ও ধোবিয়া ধোয়ে চাহে, ধোবিয়া ধোয়ে চাহে। এই যে ও বাবারা, ধোবিয়া মানে কি? কি গো মায়েরা, ধোবিয়া মানে, ধোবিয়া মানে কি? ধোপা। ধোপা কি করে? আমাদের কাপড়ে নোংরা লাগলে, কাদাবালি লাগলে সাবান দিয়ে ঘষলে উঠে যায়, কিন্তু মীরাবাই এই গানের ভাষায় বলছে যে তুমি আমায় এমন একটা রং দিও যেন সেটা সাবান দিয়ে ঘষলেও উঠবে না, সেই চেতনার রং। একই কথা বলছেন, দেখুন ও ধোবিয়া ধোয়ে চাহে, ধোবিয়া ধোয়ে চাহে এ সারি উমরিয়া, ও শাম পিয়া মোরি রঙ দে চুনরিয়া, শাম পিয়া মোরি রঙ দে চুনরিয়া। मीरा के प्रभु गिरिधार नगरो, এত দুঃখ এত কাতর অরুণয় প্রার্থনা শুনে ভগবান বললেন যে ঠিক আছে, রং আমি তোমায় দেব, কিন্তু তার আগে আমার এই 4টে প্রশ্নের তোমাকে উত্তর দিতে হবে। যদি এই 4টে প্রশ্নের তুমি উত্তর দিতে পারো তবেই আমি তোমায় রং দেব। আচ্ছা মাইরা, এই 4টে প্রশ্নগুলো কি আমরা জানবো। জল সে পাতলা কौन है, মানে জলের থেকে পাতলা কি? कौन भूमि से भारी, মানে এই মাটির থেকে ভারী কি? कौन अग्नि से तेज है, মানে আগুনের থেকে তাপদাহ কি? আর कौन काजल से कारी, মানে কাজলের থেকে কালো কি? তামাইনা আমরা সবাই জানি যে কাজলের থেকে তো কালো কিছু হতেই পারে না। কি গো মাইরা, হয় কি? হয়? হয় না। আগুনের থেকে তাপদাহ আর কিছুই তো হতে পারে না, কিন্তু মীরাবাই বললেন যে হয়।
দেখুন আজকে মীরাবাই গানের ভাষায় উত্তর দিচ্ছেন। জল সে পতলা पतला 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 जल से पतला ज्ञान है और पाप भूमि से भारी। ও মাইরা কি বলছি? বলেন এই জলের থেকেও পাতলা হচ্ছে এই মানুষের জ্ঞান। মানুষের জ্ঞান কিন্তু বাবা জলের থেকেও পাতলা। আর এই মাটির থেকেও ভারী হচ্ছে পাপ। মানুষের পাপ যদি বেড়ে যায় এই মাটির থেকেও ভারী হয়ে যায়। তাই বললেন জল সে পতলা জ্ঞান হ্যায় और पाप भूमि से भारी। क्रोध लगन से तेज है, क्रोध अगन से तेज है। ও মাইরা মানুষের যে ক্রোধ, এই যে রাগ, হিংসা, এইগুলো হচ্ছে আগুনের থেকেও তাপদাহ। বলেন সেটা আবার কি করে হয়? দেখুন একটা দৃষ্টান্ত দিচ্ছি। একটা ঘরে যদি আগুন লাগে দেখবেন বাবা সেই ঘরটাই কিন্তু পুড়বে। আচ্ছা তার পাশে যেটা আছে সেটা না হয় পুড়বে, কিন্তু একটা ঘরে আগুন লেগে গেলে তো বাবা পুরো গ্রামটা তো আর পুড়ে যাবে না। কিন্তু এই যে মানুষের মনের মধ্যে এই যে হিংসার আগুন, এটা কিন্তু একটা দেশ কিন্তু বিধ্বস্ত হয়ে যেতে পারে। হিরোশিমা নাগাসাকি আমরা সবাই ইতিহাসে পড়েছি, আপনারা বাবারা মায়েরা সবাই পড়েছেন, আমি এখনো পড়িনি কারণ আমার সাবজেক্টে আসেনি, কিন্তু শুনেছি মা। সেখানে যে আজ থেকে 70-75 বছর আগে যে বোমা ফাটানো হয়েছিল, আজ পর্যন্ত সেখানে কেউ সুস্থ জন্মগ্রহণ করেনি। এখনো বাচ্চা জন্মগ্রহণ করলে হয়তো কারো হাত নেই, কেউ হয়তো পঙ্গু, কেউ হয়তো চোখে দেখতে পায় না, বিকলাঙ্গ সন্তান। তাই মানুষের মনের মধ্যে এই যে হিংসার আগুন, এই যে ক্রোধ, এটাই হচ্ছে আগুনের থেকেও তাপদাহ। তাই বললেন ক্রোধ लगने से तेज है और कलंक काजल से कारी रंग दे चुनरिया, ओ रंग दे चुनरिया, रंग दे चुनरिया, ओ रंग दे चुनरिया। वीरा के प्रभु गिरिधार नगरो
হরি বল, হরে কৃষ্ণ, জয় জয় রাধে। তাই মাইরা আজকে সেই আমরা মীরাবাইয়ের কথা শুনবো। তা মীরাবাই বাড়ি তো বাবা আমাদের এই পশ্চিমবঙ্গেও নয়, এই কলকাতাতেও নয়, আর আপনাদের এখানেও নয়, কিন্তু তার বাড়ি হচ্ছে উত্তর ভারত, উত্তর ভারতের রাজস্থানে। 1498 খ্রিস্টাব্দে মেরতিয়া শাখার কুর্কি নামক গ্রামে মীরাবাই তিনি জন্মগ্রহণ করেন। পিতার নাম রত্নসিংহ এবং মায়ের নাম বীর কুঁওরি দেবী। সে রত্নসিংহ এবং বীর কুঁওরি দেবীর একমাত্র আদরের কন্যা হলেন মীরা। পিতামাতার কোল তিনি আলো করে এলেন। তাই মহাজন কি বললেন, ওগো মেড়তা নগরে জন্ম, মীরাবাই না মেড়তা নগরে জন্ম, মীরাবাই না ওগো পরম সুন্দর কন্যা, গুণে অনুপম, পরম সুন্দর কন্যা, গুণে অনুপম, পরম সুন্দর কন্যা, গুণে অনুপম, একান্ত শ্রী কৃষ্ণ ভক্ত, অনন্য মানস ওগো প্রেম ভক্তি চমৎকৃত কৃষ্ণ যাহেব, প্রেম ভক্তি চমৎকৃত কৃষ্ণ যাহেব, প্রেম ভক্তি চমৎকৃত কৃষ্ণ যাহেব, সদাই কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ কৃষ্ণ বলে, কৃষ্ণ 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 বলে, ও তার বুকু ভেসে যায় নয়ন জলে, কৃষ্ণ 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 বলে, বুক ভেসে যায় নয়ন জলে, কৃষ্ণ 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 বলে, ও তার বুক ভেসে যায় নয়ন জলে, সদা কৃষ্ণ গোবিন্দ বলে, বুক ভেসে হরি হরি গোবিন্দ বলে, বুক ভেসে যায় নয়ন জলে, কৃষ্ণ 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 বলে। ছোট্টবেলাকার ছোট্ট মীরা তো দেখতে দেখতে একটু একটু করে বড় হচ্ছে। বয়স সবই মাত্র বাবা 5 বছর। আর সেই 5 বছরের ছোট্ট মীরা, তার অন্যান্য অনেক বান্ধবী রয়েছে তারই বয়সী, সবার সাথে খেলা করে। কিন্তু মীরাবাই কি করে জানেন বাবা? মীরাবাই তিনি ছোট্ট ছোট্ট মাটির ঠাকুর তৈরি করে পুতুল খেলার সঙ্গে রেখে আর বাগান থেকে ফুল এনে ভগবানের চরণে দেবে। ছোট্ট ছোট্ট করে মালা গেঁথে ভগবানের গলায় তিনি পরিয়ে দেবেন। সারাদিন শুধু ফুল তুলবে আর মালা গাঁথবে। আর সে গান শুনতে কিন্তু বাবা খুব ভালোবাসে। যদি কেউ গান করে তার পেছনে পেছনে চলে যায়। একদিন কি হয়েছে জানেন মা? একদিন এক বৈষ্ণব ঠাকুর গিরিধারী গোপালকে নিয়েছে এই বুকের মাঝে, আর ভিক্ষার ঝোলাটা কাঁধে নিয়ে আজকে বৈষ্ণব ঠাকুর চলেছেন সেই বাগানের পাশ দিয়ে হরিনাম তিনি করতে করতে। কেমন ভাবে? কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম
কৃষ্ণ নাম তিনি করতে করতে বাগানের মধ্য দিয়ে যেই নয়নে জল এনে প্রেমাশ্রু বিগলিত নয়ন কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে চলে যাচ্ছে। ছোট্ট মীরা বাগানের মধ্যে খেলা করছিল, তখন যেন বৈষ্ণব ঠাকুরের গান শুনে পেছনে পেছনে চলে যাচ্ছে। যেই বৈষ্ণব ঠাকুর তার গানটা বন্ধ করেছে, অমনি মীরাবাই তার সামনে দাঁড়িয়ে বলছে, দাদু ও দাদু একটু দাঁড়াও না গো। বৈষ্ণব ঠাকুর চমকে গেলেন, বাবা কি সুন্দর একটা মেয়ে, যেন ফুলের মতো। কি হয়েছে মা? দাদু তোমার কোলে ওটা কি গো? বৈষ্ণব ঠাকুর বললেন, মা ইনি আমার জীবনের জীবন, আমার গিরিধারী গোপাল। ও দাদা তুমি আজকে আমাদের বাড়িতে চলো না গো। বৈষ্ণব ঠাকুর বললেন, ওরে মা আজকে যে আমার অনেক দেরি হয়ে গেছে, মাধুগুড়ি করতে হবে, রান্না করতে হবে, আবার গোপালকে সেবা দিতে হবে যে, তা তুমি আমাদের বাড়িতেই চলো না, আমাদের বাড়িতে তো অনেক খাবার আছে, তুমি না হয় তোমার গিরিধারীকে তুমি সেবা দেবে। বৈষ্ণব ঠাকুর হাসতে হাসতে মীরাবাইয়ের মাথায় হাত বলে বলছে, ওরে পাগলিনী আজকে আমি যেতে পারবো না, আজকে আমি তোমাকে কিছুতেই ছাড়বো না, তোমাকে আমাদের বাড়িতে যেতেই হবে। এই বলে সে ওড়নাটা ধরেছে, আর ওড়নাটা ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। চলো বলছি, চলো নইলে ছাড়বো না, চলো বলছে আমার বাড়িতে। আর এইদিকে মীরাবাইয়ের বাবা রত্ন সিংহ মীরাবাইকে দেখতে পাইনি বাগানে। আমার মীরা, মীরা গেল কোথায়? চারিদিকে খুঁজছে। হঠাৎ এমন সময় দেখতে পেলেন দূরে একজন বৈষ্ণব ঠাকুরের ওড়না ধরে টানছে মীরা। ছুটে গিয়ে বলছে, মীরা কি হচ্ছেটা কি? তুমি ওনাকে ছেড়ে দাও না, তুমি আগে ওই দাদুকে বলো, দাদু যেন আমাদের বাড়িতে যায়। রত্ন সিংহ বৈষ্ণব ঠাকুরের কাছে হাত জোড় করে বলছে, হে বৈষ্ণব ঠাকুর দয়া করে আপনি আমাদের বাড়িতে চলুন, নইলে মেয়ে যা কাঁদবে কেউ যা থামাতে পারবে না। আপনি যদি না যান মেয়ে সারাদিন খাবেও না আর কান্নাও বন্ধ করবে না, দয়া করে আপনি আমাদের বাড়িতে চলুন। বেশ, বৈষ্ণব ঠাকুর মীরাবাইয়ের বাড়িতে এলেন, তাকে সমস্ত কিছু চাল ডাল সবজি ঘি দুধ সব কিছু দিলেন। বৈষ্ণব ঠাকুর রান্না করে গিরিধারী গোপালকে বাবা আজকে স্নান করিয়েছে, সাজাচ্ছে। ছোট্ট মীরা দরজার কোণ থেকে দেখছে কিরকম করে গিরিধারী গোপালকে স্নান করিয়েছে, কিভাবে করে সাজিয়েছে। এইবার ভোগ নিবেদন করেছে। ভোগ নিবেদন করার পরই বাবা সবাই প্রসাদ পেয়েছে। এইবার প্রসাদ পাওয়ার পরে ছোট্ট মীরা বৈষ্ণব ঠাকুরকে বলছে, দাদু ও দাদু তোমার ওই গিরিধারী গোপালকে তুমি আমায় দেবে, তুমি আমায় দেবে দাদু। যে এই কথা বলেছে অমনি বৈষ্ণব ঠাকুর একটু চুপ হয়ে গেল। কিছুক্ষণ পরে বললেন, মা হে তো আমার জীবনের জীবন, আমি তাকে দিতে পারবো না। ও দাদু তুমি দাও না গো, তুমি যেমন করে স্নান করিয়েছো আমিও সেইভাবে স্নান করাবো, আমিও সেইভাবে খেতে দেব, মালা পরাবো। ও দাদু দাও না গো। ওরে মা তুই তো এখন ছোট, তুই যখন বড় হবি তুই নিশ্চয়ই পাবি মা, তুই নিশ্চয়ই পাবি। না আমি কিছুতেই গিরিধারী গোপালকে নিতে দেবো না, আমাকে দিতেই হবে। মা বীরপরি দেবী দেখছে মেয়ে তো প্রচন্ড জেদ করছে, ঠাকুর নিয়ে তো খেলার বস্তু নয়। মীরা কি জানে গিরিধারী গোপালের মর্যাদা, সে কি জানে সে বাচ্চা মেয়ে, সে ভাবছে হয়তো পুতুল। অমনি তাড়াতাড়ি করে মেয়েকে কোলে নিয়ে বলছে, মা অমন কথা বলতে নেই, ও তো আর খেলার পুতুল নয়, ও যে স্বয়ং ভগবান।
মীরাবাই কাঁদছিল বাবা। মা গালে চুম্বন করতে করতে বাড়ির ভেতর নিয়ে গেল। এইদিকে রত্ন সিংহ বৈষ্ণব ঠাকুরকে দক্ষিণা দিলেন, প্রণাম করলেন। আর বৈষ্ণব ঠাকুর তিনি গিরিধারী গোপালকে নিয়ে তার বাড়িতে চলে গেলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বৈষ্ণব ঠাকুর তো বাবা গিরিধারী গোপালকে নিয়ে তিনি তার বাড়িতে চলে গেলে, কিন্তু রাত্রিবেলা গিরিধারী গোপালকে সেবা দিয়ে শয়নে দিয়ে যেই বৈষ্ণব ঠাকুর তার বিছানায় শয়ন করতে যাবে, গভীর রাত্রিতে ভগবান বৈষ্ণব ঠাকুরকে স্বপ্ন দিচ্ছে, ও হে বৈষ্ণবে ঠাকুর, ও হে বৈষ্ণবে ঠাকুর, শোনো 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 আমার কথা, আমার কথা। বৈষ্ণব ঠাকুর স্বপ্নের মধ্যে দেখছেন স্বয়ং ভগবান তিনি দাঁড়িয়ে রয়েছেন, আর স্বপ্নের মধ্যে তিনি কথা বলছেন। স্বপ্নের মধ্যে ভগবান বললেন, হে বৈষ্ণব, তুমি আমায় মীরাকে দিয়ে এসো, যাও, সে যে আমার পরম সখী, তুমি আমায় তাকে দিয়ে এসো, আমি আমি তোমায় কৃপা করব, তোমার কোনো চিন্তা নেই, অন্তিম কালে তুমি আমার চরণ পাবে, যাও যাও তুমি দিয়ে এসো। যেই এই কথা বলেছে অমনি বৈষ্ণব ঠাকুরের ভগবান ভগবান আমাকে বলছে, দেহের সমস্ত লোমগুলো খাড়া হয়ে গেছে, চোখটা দপ্তর করে জল পড়ছে, সারা দেহ থরথর করে কাঁপছে। তাহলে ওই ছোট্ট মীরা সে তো যেমন তেমন মেয়ে নয়, স্বয়ং ভগবান বললেন, সে যে আমার পরম সখী, তুমি আমায় তাকে দিয়ে এসো। যেই নিশি প্রভাত হয়েছে, বৈষ্ণব ঠাকুর গিরিধারী গোপালকে বুকে নিয়ে ছুটতে ছুটতে এসেছে। মা, মাগো, কেউ কি আছেন, কেউ কি শুনছেন? রত্ন সিংহ তার কর্মচারীদেরকে আদেশ দেন, দেখো তো তোমরা কি এই ভোরবেলায় কে এসেছে, তারে যাও। আর যেই দরজাটা খুলেছে মা, দেখছে বৈষ্ণব ঠাকুর কাঁদতে কাঁদতে এসেছে। বাবা, বাবা, আপনার মেয়েকে একটু ডেকে দিন না বাবা, একটু ডেকে দিন না। রত্ন সিংহ বলছে, বৈষ্ণব ঠাকুর, আমার মেয়েকে কিছু ভুল করে ফেলেছে। না বাবা, না, আপনার মেয়ে কোনো ভুল করেনি, আপনার মেয়েকে শুধু একটু ডেকে দিন না বাবা। বীরকণি দেবী চিৎকার শুনে বাইরে বেরিয়ে এসেছে। কি গো, কি হয়েছে গো? ইনি মীরাবাইকে ডাকছেন। আর ছোট্ট মীরা ঘুম থেকে উঠে চোখ দুটো বাবা ঘষতে ঘষতে আজকে বাইরে বেরিয়ে আসছে। বৈষ্ণব ঠাকুর গিরিধারী গোপালকে আজকে মীরার হাতে তুলে দিচ্ছে। এই নাও মা, এই নাও, ধর, আমার জীবনের সর্বস্ব ধন আমি তোমায় দিয়ে দিলাম, মা, ধর। মা বলো, কি করছেন বাবা আপনি? না না, আমার মেয়ে যে কিছু জানে না, আমার মেয়ে যে কিছু বোঝে না। না মা, না, ও যা বোঝে আমি তা বুঝি না মা, ও যা বোঝে আমি তা বুঝি না। এই নাও মা, ধরো, আমার জীবনের সর্বস্ব ধন আমি তোমায় দিয়ে দিলাম, মা, ধরো। তাই কাঁদতে কাঁদতে বৈষ্ণব ঠাকুর তিনি গিরিধারী গোপালকে মীরার হাতে দিয়ে তিনি সেই বাড়ি থেকে চলে গেলেন। আজকে ছোট্ট মীরা আনন্দে গিরিধারী গোপালকে বুকের মাঝে পেয়েছে, তো তাই সেই গিরিধারী গোপালকে আজকে ঠাকুর ঘরের সিংহাসনে বসিয়েছে। কি আমার কাছে তুমি এসেছো তো?
তোমার কোনো চিন্তা নেই, আমি তোমায় স্নান করিয়ে দেব, আমি তোমায় খেতে দেব, আর আমি তোমায় সাজিয়ে দেব। আমি কেমন ভাবে তোমায় সাজাবো জানো? আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল মনে মনে, আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল মনে মনে। আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল মনে মনে। আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল মনে মনে। আমি কেমন করে সাজাবো জানো? আমি তোমার চরণে তুলসী পত্র চন্দন দেব, আর সেই চন্দনটা কি জানো? কাঠের চন্দন নয় গো, মিশায়ে আমার ভক্তি চন্দন। অনুরাগের পুষ্প করিলে বেদন, মিশায় আমার ভক্তি চন্দন। অনুরাগের পুষ্প করি নিবেদন। আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল মনে মনে। আমি সাজাবো তোমারে মোহন সাজে, আশা ছিল মনে মনে। প্রভু আমার মনে এই বাসনা, আমার মনে বাসনা, প্রভু আমার মনে এই বাসনা, আমার মনে বাসনা। আমি নিজ হাতে সাজাবো তোমার, আমার মনে বাসনা, আমি নিজ হাতে সাজাবো তোমার, আমার মনে বাসনা। আমি নিজ হাতে সাজাবো তোমার, আমার মনে বাসনা। আমি নিজ হাতে সাজাবো তোমার। হরি বল হরি বল। নিজ হাতে সাজাবো তোমায়, আমার মনে বাসনা। প্রভু আমার মনে এই বাসনা। তাই প্রতিদিন সুন্দর করে একটা মালা গেঁথে গিরিধারী গলায় পরিয়ে দেয়, প্রতিদিন সেবা দেয় যখন যা পায়। কখনো ক্ষীর সর লাড্ডু মীরাবাই কোনোদিন গিরিধারীকে না দিয়ে তিনি সেবা করেন। একদিন কি হয়েছে বাবা জানেন? মীরাবাই তিনি কিছুতেই খেতে চাইছিলেন না, আমি খাবো না, আমি ওই গিরিধারীর কাছে বসে থাকবো। মা বললে, হ্যাঁ রে মা, তা তুই যে কিছু খাবি না, না খেলে কি আর হয়? হায় মা, ভাবছি বাচ্চা মেয়ে তো একটু কোলে করে নিয়ে গিয়ে বাগানের দিকে ঘুরিয়ে ঘুরিয়ে যদি একটু কিছু খায়। তা মা তিনি কি করেছেন, না মেয়েকে কোলে নিয়ে গিরিধারীর মন্দিরে গেছে। আর সেই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সেই মীরাবাইকে তিনি বাগানের দিকে নিয়ে গেছে। আর ঠিক সেই সময় কি হয়েছে বাবা জানেন? এক ঘোড়ার পিঠে একজন বর যাচ্ছে তার পালকি নিয়ে, তার বরযাত্রীকে নিয়ে সঙ্গে করে বিবাহ করতে। এবার বর যাচ্ছে বিয়ে করতে, বাদ্যি বাজনা বাজছে, আর মীরাবাই সেই বরকে তাকিয়ে বলছে, মা, মা ওটা কে? মা বলে উঠলো, ওই যে ঘোড়ার পিঠে চেপে আছে না, ও হলো বর, ও যাচ্ছে বউ আনতে। মা, বউ কি? ওরে পাগলি মেয়ে, তুই এখন বুঝবি না। না মা, আমিও পরে নেব, এ তো মহা সমস্যায় পড়ে গেছে। আরে তুই পর নিবি, তুই আগে তো বড় হবি তো। না, আমাকে এখনই বর
বর এনে দিতে হবে। আচ্ছা মুশকিল তো। আরে বল মীরা, আমি এই মুহূর্তে বর খুঁজে পাবো কোথায়? আমি জানি না, আমাকে এক্ষুনি বর এনে দিতে হবে। বর না দিলে আমি কিছুই যাবো না। আরে মহা মুশকিল হলো তো। আরে এই মুহূর্তে আমি বর খুঁজে পাবো কোথায় বল? না, আমি জানি না। মা মনে মনে ভাবছে যে মেয়েকে যদি না এনে দেয় মেয়ে তো আরো কেঁদে বসবে। মা মনে মনে ভাবছে যে কি করা যায় কি করা যায় কি করা যায়। আর এমন সময় কি করেছে না, মেয়েকে কোলে নিয়ে গিরিধারীর মন্দিরে এসে আর গিরিধারীর দিকে তাকিয়ে বলছে, ওই তো তোর বর, গিরিধারী তোর বর। মীরা সঙ্গে সঙ্গে কোল থেকে নেমে বলছে, সত্যি বলছো মা? ওই ওই গিরিধারী আমার বর? হ্যাঁ, তোর তো গিরিধারী বর। যেই বলেছে মা গিরিধারী বর, অমনি মীরা সব কিছু খেয়ে নিয়েছে। মা ভাবলো যাক মেয়েকে ভুলিয়ে দিয়েছে, কিন্তু মা মীরাবাইয়ের সেই কথাটা মনের মধ্যে গেঁথে গেল, মনের মধ্যে গেঁথে গেল বাবা, যে মীরাবাই গিরিধারী আমার স্বামী। তো সেই দিন থেকে প্রতিদিন সুন্দর করে একটা মালা গাঁথে আর গিরিধারীর গলায় পরা, আবার সেই মালা আবার নিজের গলায় পরা, আর বলি, দেখো গিরিধর, আমি তোমার বউ আর তুমি আমার বর, কেমন? এই বলে সুন্দর করে আজকে গিরিধারীকে সাজিয়ে দিয়েছে। এই নাও খাও গিরিধারী, তুমি সেবা করো। এই বলেই আজকে মীরাবাই তিনি গান শুরু করেছে। বসো মোরি नैनन में नंदला, बसो मोरे नैनन में नंदला, बसो मोरे नैनन में नंदला, बसो मोरे नैनन में नंदला, सावरी सूरत सावरी सूरत मोहनी मूरत, सावरी सूरत मोहनी मूरत, नैन बने विशाल, नैनन में नंदला, सोमरी नैनन में नंदला, अधर सुधारस अधर सुधारस मुरली बजता है और बजती माँ, नैनन में नंदला, बसो मोरी नैनन में नंदला, खुदरा घंटिका खुदरा घंटिका कोटि तट शोभित, नूपुर सबला रसाल, नैनन में नंदला, बसो मोरी नैनन में नंदला। এবার দেখুন এই গানটা মীরাবাই তিনি লিখেছেন। মীরা কে প্রভু
মীরাবাই তিনি একটু একটু করে বড় হয়, যৌবনে পদার্পণ করেছে। মীরা এত সুন্দর দেখতে যে একবার কেউ তাকালে আর অন্যদিকে তাকাতে পারে না। মীরাবাই রূপের কথা দেশ দেশান্তে ছড়িয়ে পড়েছে। সুন্দর গান করে আবার রাজা রত্ন সিংহের কন্যামা, মানে রাজার মেয়ে। এইবার মীরাবাই তিনি যখন একটু একটু করে বড় হচ্ছে, তো 16 বৎসর বয়স, মীরাবাই রূপের কথা শুনে মেবারের রানা